প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। ও তিতু খায়ের বাবা, একটু আমার আল্লাহরে ডাক দিয়া কও না, আল্লাহ এই গুরুস্থানে কত বাপ কবরে পয়রা বৃষ্টির পানিতে হাড্ডি বাঁচতেছে। এই গুরুস্থানে কত মা কবরে যাইয়া কবরের ভিতরে হাড্ডি বাঁচতেছে। সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আমার কবরের আযাব দিও না, বলো আব্বা আমার কবরের আযাব দিও না। সে মাবুদ কবরে মাফুগো দাও দয়াল নবীর খাতিরে, মাফুগো নবীর। এ যুবকরা কষ্ট করে, বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গা, আর বন্ধু নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী। এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া। আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। আরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া, আজকে শুইয়া রইল আমার এতিম বানাইয়া, আজকে শুইয়া রইল এতিম বানাইয়া। আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই আমার সাথে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। অর্থ কি জানেননি? অর্থ তো বুঝি না আমরা অনেকেই। অর্থটা বলল আল্লাহ গো আমার মা আমরা রে ছোটবেলায় যেমনে মায়া কইরা ফালছে,
বামে পেশাব করলে ডানে নিচে, ডানে করলে বামে নিচে, ডানে বামে পেশাব করলে শীতের দিন মা বুকের উপর রাখছে, বুকের উপরে পেশাব করলে মা আমরা রে কুলের মধ্যে কুর্সার মধ্যে লইয়া সারাটা রাত না ঘুমায়া পার কইরা মায়া কইরা কইরা আমরা পালছে। ও আল্লাহ রব্বির হামহুমা, ও আল্লাহ এদের দুইজনকে এমন ভাবে মায়া করবা কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা আমরা ছোটবেলায় মায়া করছে। ছোটবেলায় আমার মা আমরা যেমন করে মায়া কইরা বড় করছে, আল্লাহ আমার আম্মা রে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইরো। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক প্রত্যেকের কলিজাটা ভাগ হয়ে গেছে, চোখের পানিগুলো ছলছল করতেছে। ও জীবনে অনেক মার হাতের রান্না খেয়ে মাহফিলে এসেছেন, আজকে মার হাতকে খাবেন দূরের কথা মাকে দেখে আসতে পারেন নাই, মা একলা কবরে শুয়ে আছে। যুবক পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে ওয়াদা, 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 আমরা জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। যদি মা বাবা চলে গিয়ে থাকে, যে কষ্ট আমরা দিয়েছি সেটার জন্য রবের কাছে ক্ষমা চেয়ে মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? হাত নামান। একটা প্রেমিক এই মুহূর্তে যার দিলটা একটু নরম, একটু দয়া ফিরা হাত দিলে বলেন হুজুর আমি আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য, মা তোমাকে মেরেছে আমার কিছু করার নাই, তুমি তোমার মার কাছে চলে যাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক সাইরা সাইরা ডাক দিয়ে কয় নবী গো, নবী গো, মায়ার নবী, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ফরিয়াদ করি। ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যার আকাশের মেঘমালা ছায়া দেয় গো, যার কদম মুবারকের নিচে পাথর পড়লে চুতুলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কিছু করা লাগবে না, শুধুমাত্র আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার আর কিছু প্রস্তাব আপনার কাছে নাই। আমি আজকে দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি না আপনার দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মার জন্য একটু দোয়া করেন না। তিতো খায়ের বাবা নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে আর কেউ আসেনি, আরো জোরে কোন আসেনি। আবু হুরায়রা কো নবী আপনি দোয়া করেন। নবী হাত মুবারকটা তুললেন আর আবু হুরায়রাকে দৌড় মারলেন। অন্যান্য সাহাবারা কে আবু হুরায়রা নবী দোয়া করে তুমি আমিন বলো না, না বইলা কেন দৌড় মারলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও সাহাবীরা, আমি আজকে কেন নবীর কাছে দোয়া চাইছি, আজকে আমি দেখব আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি না আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড় দিছি। আবু হুরায়রা দৌড় মাইরা দিছে গো, আর এই দিক দিয়ে আমার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো আবু হুরায়রার মায়ের উপরে তুমি হেদায়েতের ছায়া দিয়ে দাও। এই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে যখন গেলেন, সব দিন লাঠি নিয়ে দরজার মধ্যে মা বসে থাকি, আর আজকে আবু হুরায়রা যায়া দেখে মা দরজার মধ্যে লাঠি নিয়ে বসে নাই, দরজা যায়া দেখে লাগানো আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা কয় মা, ভিতর থেকে মা কয় বাবা রে দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা কয় আমার মা যখন আমারে বলছে বাবা রে দাঁড়া
আমি আর বুঝতে বাকি নাই আমার নবীর দোয়া যেন কবুল হয়ে গেছে। দরজা খুললাম, আবু হুরায়রা মা ডাক দিয়ে, বাবা রে গোসল কইরা পবিত্র হইয়া লইছি, তাড়াতাড়ি আমাকে নবীর বাড়ি লইয়া যাও, আমি কালিমা পড়িনা মুসলমান হইয়া যাব। মা কেন এত দামি জানে না সকলে। আমার হবিগঞ্জের পোলাপান গুলো কই একটু কর না। হে মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো শত হলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া খুলে, সন্তানের মিয়া খুলে প্রসব ব্যথা ভুলে ভুলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মার মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফেলাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে, সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে, এমন সন্তান সমাজে আছে না নাই? বাপটা সারা জীবন ফুট ফুট কইরা জীবনটারে পানি কইরা ফেলাইছে, কোমরে ব্যথা হয়ে গেছে, পিঠে ব্যথা হয়ে গেছে, 10 টাকা ব্যালেন্স করে নাই। মার জিনিসগুলো পুরা বয়সে দেখবেন কোন মার জিনিস থাকে না ঘরে, কোন রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায়। ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়া ফেলাইছে, স্বর্ণ গয়না সব বিক্রি করে ফেলাইছে। ও তিতখায়ের বন্ধুরি, ওই মা বাপ কেমন জিনিস আমি গুনাহগার কি বলবো? আমার নবী বলেন দলিল, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ও হবিগঞ্জের বাবা
মা বাবার মনে কষ্ট দিয়া মুরিদ হইলে কোনো লাভ হবে না, এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক নজর যদি কেউ ভালোবাসার নজরে তাকায় গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। জুন্নুন মিসরি আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ ও আল্লাহ, আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া খানে কাবা ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম। আমার মাঝে আমার জন্ম দিছে, মা ঋণ শোধ হইছেনি। গায়ের দিকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লইয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মারছিলা, এই লাথির ঋণটা শোধ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফুল খাওয়ায়া মা ঋণ শোধ করো। 10,000 টাকা দিয়ে মনে করো 10 কোটি টাকা দিয়ে হারাইছো। নিজের চামড়াগুলো তুললে যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার শোধ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি রে, মায়ের এক দাম দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইলো ঋণ শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমার যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা শুনে যান, যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাই মা বাবার কবরে জিয়ারত করবেন। মা বাপ যদি সংসারে বেঁচে থাকে, আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা, আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে, তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, যে ডাল দড়ি সেই ডাল ভাঙ্গা ভরি। বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া, আজকে মা বাপ যার কবরে, বাড়িতে কারে যায় মা বইলা ডাক দিব, কারে যায় বাবা বইলা ডাক দিব। বন্ধু, তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে, কিন্তু তোমার বুঝতে দেয় নাই বাজারটা কেমনে কইরা আনছে। ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে, কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফালাইয়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না। মাও বলে আমার কাপড় লাগবে না। এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না। জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা, না জান্নাতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমার গো, জান্নাতের চাবি আমার মা 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 গো, জান্নাতের চাবি আমার মা। ও পুরে কেন বলি, আল্লাহ কই ও হান্নান আলা ওহদিন, কষ্টের পরে মা কষ্ট করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব। অনেক জোয়ান পোলাপান পুরা মাঠের ঘৃণা